পর্দা নামতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। শেষ সময়ে এসে জমে উঠেছে উৎসবের প্রদর্শনী, বেড়েছে দর্শক সমাগম। গত ১০ই জানুয়ারি শুরু হওয়া এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের প্রায় ৭০টিরও বেশি দেশের মোট ২৪৬টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। উৎসবে মোট ১১টি বিভাগে চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়াস ফ্রজেস ও স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ বাংলাদেশ প্যানোরামা বিভাগ, যেখানে স্থান পেয়েছে ৯টি দেশীয় চলচ্চিত্র। ছবিগুলো হলো সোহেল রানা বয়াতির নয়া মানুষ, জোবাইদুর রহমানের উড়াল, বিপ্লব কুমার পালের ধামের গান, অনন্য প্রতীক চৌধুরীর নয়া নোট, সুমন ধারের আগন্তুক, আহমেদ হাসান সানির এখানের রাজনৈতিক সংলাপ জরুরি, মনিরুল হকের দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল, জ্যাক মিরের দ্য স্টোরি অব আরক এবং তামিম নূরের উৎসব। সিনেমা ভালোবাসে, তাদের কাছে সিনেমা সম্পর্কিত প্রত্যেকটি ইভেন্টে আসলে ইম্পর্টেন্ট। এটা নিয়ে আসলে আলাদা করে বিশেষভাবে আকর্ষণ করার বিষয় উল্লেখ করার কিছু নেই। যারা সিনেমাকে ভালোবাসে তারা প্রতি বছরই তারা আসলে কোনো ডাকের জন্য অপেক্ষা করে না। ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, আপনি কিছু দর্শককে পাবেন যারা প্রতিনিয়ত এই ফেস্টিভ্যালটা ভিজিট করছে। এছাড়াও উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে চীনা চলচ্চিত্র সপ্তাহ, যেখানে প্রায় ১৩টি চীনা সিনেমা প্রদর্শিত হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে দর্শকদের সামনে চীনা চলচ্চিত্রের বৈচিত্র্য ও সমৃদ্ধির ধারাটি তুলে ধরা হয়েছে। গত ১০ই জানুয়ারি রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। এবছর উৎসবের থিম নির্ধারণ করা হয়েছে নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। এই প্রতিপাদ্যের মাধ্যমে আন্তর্জাতিক ও বাংলা সিনেমার মূল্যবোধ, সাংস্কৃতিক বিনিময় এবং সমাজে চলচ্চিত্রের ইতিবাচক প্রভাবকে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ আন্তর্জাতিক ও স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক অনন্য মঞ্চ হিসেবে কাজ করছে। এটি শুধু একটি চলচ্চিত্র প্রদর্শনী নয়, বরং সাংস্কৃতিক সংলাপ, শিক্ষা এবং শিল্পপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।